হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী শরীফ, হাদিসটি বর্ণিত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আল্লাহর রাসূলকে আল্লাহ জানাইছেন। কে জানাইছেন? জোরে বলেন। জানানোর মালিক কে? আল্লাহ জানাইছেন। দোস্ত, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন। কি? عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم قال لا تتبعن سنن من كان قبلكم شبرا بشبر وذراعا بذراع حتى لو سلكوا حجر ضب لسلكتموه। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে ওয়াজ করে শোনাইতেছেন, লা তাত্তাবিআন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে যে ইহুদিরা ছিল, খ্রিস্টানরা ছিল, তোমাদের পূর্বে যে মাজুসিরা ছিল, আগুন পূজারী ছিল, তোমরা অবশ্যই অবশ্যই তাদের অনুকরণ করবে। অবশ্যই তোমরা তাদের কি করবে? অবশ্যই 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 তোমরা তাদের অনুকরণ করবে। শিবরান বিশিবরিন, বিঘাতে বিঘাতে, শিবরান বিশিবরিন, বিঘাতে। তারা এক বিঘাতের মধ্যে যেটা করেছে, এক বিঘাত পরে যেটা করেছে, তার মানে ছোট্ট ছোট্ট তাদের সংস্কৃতি, তারা যে করেছে, তাদের ধর্মীয় সংস্কৃতি, তাদের ধর্মীয় নীতিনীতি যেটা করেছে, অবশ্যই সেটাও তোমরা করবে। জেরান বিজরাইন, ছোট্ট থেকে বড় যত রীতিনীতি, তাদের ধর্মীয় অনুষ্ঠান তারা করেছে, সবগুলা তোমরা পালন করবে। আল্লাহ রাসূল 1400 বছর আগে আমাদেরকে হুঁশিয়ারি দিয়েছেন, সাবধান করেছেন। রাসূল বলেন, বিজাতিদের এমন ভাবে অনুকরণ তোমরা করবা, হাত্তা লাউ সালাকু হুজরা দাব্বা, ওই ইহুদি খ্রিস্টান নাসারা আগুন পূজারী, এরা যদি কোন সাপের গর্তের মধ্যে চলে গেছে, কোন সাপের গর্ত অতিক্রম করেছে, কোন সাপের গর্তের মধ্যে পা রেখেছে, তো রাসূল বলেন লা সালাকতুমুহু, তাহলে তোমরা অবশ্যই তাদের অনুকরণ করে গর্তের, ওই সাপের গর্তেও তোমরা পা দিবা। মনে করে যে ওরা করেছে, এটা তো একটা ভালো কাজ। এটা কি কাজ? ওই যে ইহুদিরা করেছে, খ্রিস্টানরা করেছে, ওরা নববর্ষ পালন করেছে, মনে হয় এটা একটা ভালো কাজ। ভালো কাজ মনে করে তাদেরকে প্রাধান্য দিয়ে, তাদের ধর্মকে প্রাধান্য দিয়ে কি করবে? সাপের গর্তেও পা দেবে, সাপের গর্তের মধ্যেও প্রবেশ করবে, কারণ তারা করেছে। যে আপনি দেখেন তো, আপনার জীবনে, আমার জীবনে, প্রত্যেকের সামাজিক জীবনে দেখেন তো, যে ইহুদি খ্রিস্টানদের কৃষ্টি কালচার আমরা মেনে চলি কিনা। নিজের বিবেককে, নিজের আকলকে জিজ্ঞাসা করবেন, নিজের মনকে জিজ্ঞাসা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন মানুষ আসছে একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য। একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, একটা মাসআলা জিজ্ঞাসা করার জন্য আসছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাসআলাটা শোনার পরে বললেন, ফাস্তাবতি নাফসাক, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো। ফাস্তাবতি নাফসাক, তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, যে ফতোয়াটা তুমি আমি রাসূলের কাছে জিজ্ঞাসা করছো, তোমার মন সায় দেয় কিনা ওই কাজটা করতে। কথাকে বুঝাইতে পারলাম? তাহলে আমার ইসলামের মধ্যে, আমার মুসলমানিত্বর মধ্যে, আমার নবীর সুন্নতের মধ্যে আমি কেমন করে তাদের রীতিনীতি আনবো? আর তাদের রীতিনীতি আনলে তো আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ মাফ করুক, জাহান্নামী হয়ে যায় কিনা এটা সন্দেহ।
কথা বলেন না, কথা ঠিক না? এই জন্য আল্লাহ রসুল বলেন লাসালাকতুমুহু, ওরা যে ছোট্ট থেকে ছোট্ট, বড় থেকে বড় যত কাজ করেছে তোমরাও সেই কাজ করবা। রাবি বলেন কুলনা ইয়া রাসূলুল্লাহ, আমি জিজ্ঞাসা করলাম হে আল্লাহ রসুল, আল ইয়াহুদা ওয়ান নাসারা, আপনি কাদের কথা বলছেন? আপনি কি ইহুদি খ্রিস্টানদের কথা বলছেন? ক্বালা ফামান, রসুল বললেন হ্যাঁ আমি তাদের কথা বলছি।